সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা মূলত জানবো পরিবার সঞ্চয়পত্রে ৫ লক্ষ টাকা রাখলে মাসে কত টাকা মুনাফা পাওয়া যায় এবং কত টাকা কর্তন করা হয় কর বাবদ, কাগজপত্র কি কি লাগে, নগদায়ন অর্থাৎ উত্তোলন করার ক্ষেত্রে কি কি কাগজপত্র লাগে, সেই সঙ্গে কিভাবে উত্তোলন করা যায় এবং মেয়াদ পূর্ণ হবার আগে আপনি যদি টাকা তোলেন সেই ক্ষেত্রে আপনাকে কি কি শর্ত পূরণ করতে হয়, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। ৫ বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্র সম্পর্কে আজকে আমরা যে আলোচনাটি করব সেটি মূলত জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের ওয়েবসাইট থেকে আমরা মূলত সংগ্রহ করেছি। এক্ষেত্রে আপনি একদম অথেন্টিক একটি তথ্য পাবেন আজকের এই ভিডিও থেকে। জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের ভেরিফাইড ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রের তথ্য দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ৫ বছর মেয়াদি বাংলাদেশি সঞ্চয়পত্র, এরপর রয়েছে ৩ মাস ভিত্তিক অর্থাৎ ৩ মাস অন্তর অন্তর আপনি মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, এরপর আছে পরিবার সঞ্চয়পত্র, এরপর আছে পেনশনার সঞ্চয়পত্র। এর মধ্যে আজকের আলোচনার বিষয় আমাদের হচ্ছে পরিবার সঞ্চয়পত্র। পরিবার সঞ্চয়পত্র অধিদপ্তরের ওয়েবসাইটে পরিবার সঞ্চয়পত্রে বিস্তারিত তথ্যের পাশাপাশি এর মুনাফার হার দেওয়া হয়েছে, সেই সংক্রান্ত আমরা তথ্য মূলত জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তর থেকেই সংগ্রহ করেছি এবং সে বিষয়ে আলোচনা হচ্ছে। পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় এবং চতুর্থ বছরের জন্য আলাদা আলাদা মুনাফার হার নির্ধারণ করা হয়েছে। তবে পরিবার সঞ্চয়পত্রের মেয়াদ ৫ বছর, অর্থাৎ সঞ্চয়পত্রটি ৫ বছরের জন্য ক্রয় করা হয়ে থাকে। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জেনে রাখি যে বিভিন্ন রকম সঞ্চয়পত্রের থেকে সবচেয়ে বেশি লাভ এবং সুবিধাজনক হচ্ছে পরিবার সঞ্চয়পত্র, কারণ এখানে সবচেয়ে বেশি মুনাফার হার দেওয়া হয়ে থাকে। কেউ যদি নির্ধারিত ৫ বছর পূর্ণ হবার আগেই সঞ্চয়পত্রটি ভেঙে ফেলেন তাহলে যে সময় পর্যন্ত তিনি বিনিয়োগ ধরে রেখেছেন সেই সময়ের জন্য প্রযোজ্য মুনাফার হার অনুযায়ী আপনি মুনাফা পাবেন। পরিবার সঞ্চয়পত্রের পূর্ণ নির্ধারিত মুনাফার হারের ভিত্তিতেই এখানে ৫ বছর বিনিয়োগের হিসাব তুলে ধরা হয়েছে। আমরা সেভাবে আলোচনাটি করছি। ৫ বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে ৫ লাখ টাকা বিনিয়োগ করলে মুনাফার হার অনুযায়ী মাসে মুনাফা পাবেন ৪,৯৭০ টাকা এবং উৎস কর ৫% হারে কর্তন করা হবে। মোট কর্তন করা হবে ২৪৯ টাকা এবং কর কর্তন করার পর আপনি হাতে পাবেন ৪,৭২২ টাকা। অর্থাৎ আপনি ৫ লাখ টাকা দিয়ে পরিবার সঞ্চয়পত্র করলে সেটি ৫ বছর মেয়াদে রাখেন তাহলে প্রতি মাসে আপনি পাবেন ৪,৭২২ টাকা মুনাফা। পরিবার সঞ্চয়পত্রে মোট বিনিয়োগের ৫ লাখ টাকা বা তার থেকে কম হলে মুনাফার হারের উপর ৫% হারে উৎস কর কর্তন করা হয়। এখানে ৫ লাখ টাকা বিনিয়োগের ক্ষেত্রে মাসে ৪,৯৭০ টাকা প্রদান করা হয়। এর উপর ৫% হারে মুনাফা ৪৪৯ টাকা কর্তন করা হচ্ছে, ফলে হাতে পাওয়া যাচ্ছে ৪,৭২২ টাকা। ৫ লাখ টাকার উপরে অর্থাৎ বেশি যদি আপনি সঞ্চয়পত্র রাখেন তাহলে মুনাফার উপর ১০% উৎসে কর দেওয়ার বিষয়টি প্রযোজ্য হবে। তবে এই প্রতিবেদনে আলোচিত বিনিয়োগের পরিমাণ ৫ লাখ টাকা পর্যন্ত হওয়ায় ৫% উৎসে কর হিসাবে আমরা আলোচনা করছি। এখন প্রশ্ন হচ্ছে মেয়াদ পূর্ণ হবার আগে সঞ্চয়পত্র ভাঙলে কি হবে? পরিবার সঞ্চয়পত্র ৫ বছরের জন্য ক্রয় করা হলেও কোনো প্রয়োজনে নির্ধারিত সময়ের আগে যদি আপনি নগদায়ন করেন অর্থাৎ টাকাটি তুলতে চান, সেক্ষেত্রে আপনি যত বছর পর্যন্ত বিনিয়োগ ধরে রেখেছেন সেই সময়ের জন্য নির্ধারিত মুনাফার হার অনুযায়ী আপনি মুনাফা পাবেন। যেমন ৫ বছরের জন্য সঞ্চয়পত্র ক্রয় করার পর যদি আপনি ২ বছর বা ৩ বছরের মাথায় টাকা তুলে নিতে চান তাহলে ওই সময়ের জন্য প্রযোজ্য মুনাফার হার অনুযায়ী তার মুনাফা পুনর্নির্ধারণ করা হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জেনে রাখি, সেটি হচ্ছে কেউ যদি যে কোনো সময়ের জন্য সঞ্চয়পত্র করে থাকেন তাহলে ১ বছরের আগে যদি ভাঙেন তাহলে কোনো মুনাফাই পাবেন না এবং এই ১ বছরের মধ্যে আপনি যত টাকা মুনাফা তুলেছেন সেই টাকাগুলো কেটে নেওয়া হবে মূল টাকা থেকে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। এখন প্রশ্ন হচ্ছে কোথা থেকে এই সঞ্চয়পত্র ক্রয় করা যাবে? পরিবার সঞ্চয়পত্র কেনা বা নগদায়নের জন্য সোনালী ব্যাংক, জাতীয় সঞ্চয় ব্যুরো, বাংলাদেশ ব্যাংকের শাখাসমূহ, বাণিজ্যিক ব্যাংকসমূহ এবং ডাকঘর যে কোনো জায়গা থেকে আপনি এটি ক্রয় করতে পারবেন। অর্থাৎ সোনালী ব্যাংক থেকেও পরিবার সঞ্চয়পত্র ক্রয় করা যাবে এবং মেয়াদ শেষে নগদায়ন করা যাবে। এখন আমরা জানবো কি কি কাগজপত্র লাগে ক্রেতার জন্য, অর্থাৎ যার নামে এটি ক্রয় করা হয় তার 2 কপি ছবি এবং এনআইডির ফটোকপি লাগবে। এক্ষেত্রে নমিনির ক্ষেত্রেও ঠিক একই রকম 2 কপি ছবি লাগবে পাসপোর্ট সাইজের এবং জাতীয় পরিচয়পত্রে এনআইডির ছবি লাগবে। এছাড়া সোনালী ব্যাংক থেকে পরিবার সঞ্চয়পত্র ক্রয় করলে সোনালী ব্যাংকের একটি হিসাব খুলতে হবে, সেই হিসাবের বিপরীতে একটি চেক বই নিতে হবে এবং একটি পাতা মূলত জমা নেয়। এখন ১০ লাখ টাকার বেশি যদি আপনি বিনিয়োগ করেন তাহলে ট্যাক্স রিটার্নের বিষয়টি কেমন আমরা জেনে নিচ্ছি। সঞ্চয়পত্রে বিনিয়োগের পরিমাণ ১০ লাখ টাকার বেশি হলে ট্যাক্স রিটার্ন স্লিপের প্রয়োজন হবে। তবে এখানে যে বিনিয়োগের কথা বলা হচ্ছে তার পরিমাণ ৫ লক্ষ টাকা, ফলে এই ৫ লক্ষ টাকার ক্ষেত্রে TIN সার্টিফিকেট বা ট্যাক্স রিটার্ন স্লিপের প্রয়োজন হচ্ছে না।
পরিবার সঞ্চয়পত্র থেকে প্রাপ্য মুনাফার হার বা মুনাফার টাকা নির্ধারিত ব্যাংক হিসাবে চলে যাবে। অর্থাৎ আপনি যদি পরিবার সঞ্চয়পত্র রাখেন তাহলে আপনি যে হিসাব নম্বরটি বা ব্যাংক অ্যাকাউন্টটি দিয়েছেন সেই অ্যাকাউন্টটি অটোমেটিকলি টাকা জমা হতে থাকবে প্রত্যেক মাসে। সোনালী ব্যাংক থেকে সঞ্চয়পত্র ক্রয় করলে যে ব্যাংক হিসাবটি খোলা হবে প্রতি মাসে মুনাফার টাকা সেই হিসাবে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর করা হবে। এরপর হিসাব থেকে মুনাফার টাকা উত্তোলন করা যাবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, ক্রেতার যদি কখনো মৃত্যু হয় তাহলে নমিনি কিভাবে টাকা তুলতে পারবেন? সঞ্চয়পত্রের ক্রেতা যদি মারা যান নমিনি সঞ্চয়পত্রটি নগদায়ন করতে পারবেন এবং টাকা উত্তোলন করতে পারবেন। তবে নমিনি চাইলে সঞ্চয়পত্রটি পূর্ণ মেয়াদ হওয়া পর্যন্ত চালু রাখতে পারবেন। যেমন 5 বছরের জন্য সঞ্চয়পত্র কেনার পর ক্রেতা যদি 2 বছরের মাথায় মারা যান তাহলে তিনি বাকি 3 বছরের জন্য মুনাফা নমিনি মাসে মাসে তুলতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, কারা এই পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবেন? পরিবার সঞ্চয়পত্র সবার জন্য উন্মুক্ত নয়। নির্দিষ্ট শ্রেণীর ব্যক্তিরা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন। এর মধ্যে রয়েছেন 18 বছর বা তার থেকে বেশি বাংলাদেশি মহিলারা। অর্থাৎ শুধুমাত্র মহিলারা, 18 বছর বেশি মহিলারাই এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। পুরুষদের ক্ষেত্রে সুযোগ নেই। যে কোনো বয়সের বাংলাদেশি শারীরিক এবং প্রতিবন্ধী পুরুষ বা নারী উভয়ই এই সঞ্চয়পত্র কিনতে পারবেন। 65 বছর বা তার থেকে বেশি বয়সী পুরুষ এবং মহিলা তারাও এই সঞ্চয়পত্রটি কিনতে পারবেন। অর্থাৎ 65 বছরের কম বয়সী সুস্থ পুরুষ সাধারণত পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন না। তবে শারীরিক প্রতিবন্ধী পুরুষ হলে তিনি এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। একইভাবে 65 বছর বা তার থেকে বেশি বয়সী পুরুষ ও মহিলা উভয়ই এই পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, একক নামে সর্বোচ্চ কত টাকা রাখা যায়? একক নামে পরিবার সঞ্চয়পত্রে সর্বোচ্চ 45 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে। একাধিক ব্যক্তি থাকলে তার ক্ষেত্রে আরও বেশি পরিমাণ বিনিয়োগের সুযোগ রয়েছে। পরিবার সঞ্চয়পত্র 5 বছরের জন্য হলেও প্রয়োজন অনুযায়ী মেয়াদ পূর্ণ হবার আগে তা নগদায়ন করা যায়। তবে 1 বছর পূর্ণ হবার আগে যদি সঞ্চয়পত্র ভেঙে ফেলা হয় তাহলে কোনো মুনাফা পাওয়া যাবে না। এক্ষেত্রে ইতিমধ্যে প্রতি মাসে যে মুনাফা নেওয়া হয়েছে সেটিও সমন্বয় করা হবে, অর্থাৎ কর্তন করা হবে। অর্থাৎ যদি 6 মাস পর্যন্ত আপনি যদি সঞ্চয়পত্র রেখে প্রতি মাসে মুনাফা নিয়ে থাকেন এবং 1 বছর পূর্ণ হবার আগে যদি আপনি সঞ্চয়পত্রটি ভেঙে ফেলেন তাহলে ওই সময়ে মুনাফার হার মূল টাকা থেকে অর্থাৎ মূল বিনিয়োগের টাকা থেকে কেটে নেওয়া হবে। 5 বছরের জন্য পরিবার সঞ্চয়পত্র রেখে কেউ যদি নির্ধারিত হারের ভিত্তিতে প্রতি মাসে মুনাফা গ্রহণ করেন কিন্তু পরের মেয়াদ পূর্ণ হবার আগেই সঞ্চয়পত্র ভেঙে ফেলেন তাহলে প্রযোজ্য মেয়াদের মুনাফার হারে পুনরায় হিসাব করা হবে। আমরা উদাহরণ হিসাবে বিষয়টি দেখে নিচ্ছি। 5 বছর মেয়াদের জন্য যদি 11.93% হারে মুনাফা পাওয়া হয়ে থাকে কিন্তু 2 কিংবা 3 বছরের মেয়াদে ভাঙার ক্ষেত্রে প্রযোজ্য হার যদি 10.80% হয় তাহলে 11.93% এবং 10.80%-এর মধ্যকার পার্থক্যটি অতিরিক্ত মুনাফা হিসাবে বিবেচিত হবে এবং সেই টাকাটি ফেরত দিতে হবে। ইতোমধ্যে নেওয়া অতিরিক্ত মুনাফার সেই অর্থ মূল বিনিয়োগের টাকা থেকে কেটে নেওয়া হবে। আমরা যদি উপরের তথ্যগুলো এক নজরে দেখে নিই তাহলে দাঁড়াচ্ছে এরকম, আপনি যদি 5 লক্ষ টাকা বিনিয়োগ করেন এবং এই পরিবার সঞ্চয়পত্রের মেয়াদ মূলত 5 বছরের জন্য হয়ে থাকে, এটি কম বছরের জন্য হয় না। মাসিক মুনাফা পাবেন আপনি 4,970 টাকা, 5% কর্তন করা হবে, 249 টাকা কর্তন করা হয় এবং আপনি হাতে পাচ্ছেন 4,722 টাকা এবং একক নামে সর্বোচ্চ 45 লাখ টাকা পর্যন্ত এটি ক্রয় করা যায়। 10 লাখ টাকা যদি বেশি হয় তাহলে আপনার ট্যাক্স রিটার্ন স্লিপের প্রয়োজন হবে। 5 লাখ টাকা বিনিয়োগের ক্ষেত্রে TIN বা ট্যাক্স সার্টিফিকেট আপনার প্রয়োজন নেই বা মুনাফার টাকা নির্ধারিত ব্যাংক হিসেবে স্বয়ংক্রিয়ভাবে এটি জমা হয়। এবং শেষ কথা হচ্ছে, পরিবার সঞ্চয়পত্র 5 বছর বিনিয়োগ করলে 5 বছর মেয়াদে মাসিক মুনাফা, উৎস কর এবং কর কাটার পর প্রাপ্য অর্থের বিষয়গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি মেয়াদ পূর্ণ হবার আগে সঞ্চয়পত্র ভাঙলে মুনাফার হিসাব কিভাবে পরিবর্তিত হবে, প্রয়োজনীয় কাগজপত্র কী বা কারা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন, এইসব বিষয়েও বিনিয়োগের আগে জানা প্রয়োজন। আর আশা করি এই তথ্যগুলো আপনারা পরিষ্কারভাবে সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।